আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রায় সকল প্রেক্ষাপটগুলো পরিবর্তন হলেও বাংলাদেশের এখনো একটি প্রেক্ষাপট এখনো পরিবর্তন হয়নি, আর সেটা হচ্ছে বিয়ে শাদীর প্রেক্ষাপট। অর্থাৎ মুসলমানদের বিয়ে শাদীগুলোতে এমন এমন অবস্থা, এমন এমন কার্যকলাপগুলো হয় যে কার্যকলাপগুলো আসলে দেখলেই আপনি মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে অবশ্যই সংকুচিত হবেন। ঠিক এইরকম একটি বিয়ের অনুষ্ঠান আমি দেখেছিলাম। আমার এক ফ্রেন্ড, সে আসলে ইসলামের মুসলমান প্র্যাকটিস হিসেবে একজন মানুষ ছিলেন। তার সে নিজে সহ তার পরিবারের সকলেই ফর্দা করত, সকলেই হিজাব নিকাব এগুলো পড়ত এবং সকলেই মোটামুটি নামাজ রোজা আমল এগুলো সবই করত, সে নিজেও করত। এইরকম একটি পরিবারের বিয়ে অনুষ্ঠানের মাধ্যমে কিভাবে করে একটা প্র্যাকটিসি ফ্যামিলি পরিবার সামান্য একটা বিয়ের কারণে তাদের গোটা পরিবারের দিনটা নিমেষে হারিয়ে গেল। আমার ফ্রেন্ড আমাকে দাওয়াত করলো যে দোস্ত তুমি এসো, আমার বিয়েতে তুমি থাকবে, তুমি না থাকলে হবে না। সে আমাকে এইভাবে আপ্যায়ন করলো যে আমার থাকতেই হলো সেখানে। আমি ভাবলাম সে যেহেতু নামাজ রোজা করছে, একজন প্র্যাকটিসিং মুসলমান, তার ফ্যামিলি যেহেতু একটা প্র্যাকটিসিং পরিবার, সেই হিসাবে আমাকে যেতেই হয়, আমি থাকলে কোনো সমস্যা নাই, আসলে থাকাই যায়। কিন্তু আসলে আমার চিন্তার বাইরে ছিল যে একটা প্র্যাকটিসি পরিবার, একটা মুসলমান পরিবার, একটা দিন শিক্ষিত পরিবার কি করে একটা বিয়ের মাধ্যমে এত তাড়াতাড়ি নিজেদের ইসলামকে তাড়িয়ে দিল, হারিয়ে ফেললো, এটা আসলে আমার বুঝে আসে না। আমি যখন গেট দিয়ে ভিতরে ঢুকলাম, আমি শুনতে পেলাম উচ্চ আওয়াজে গান বাজনার শব্দ আসতেছে। বিষয়টা আমার বোধগম্য হলো না। আমি একটু একটু করে আস্তে আস্তে সামনের দিকে গেলাম, গিয়ে দেখলাম হঠাৎ করে বেপরদার নারীগুলো আমার চোখের সামনে পড়ে যায় এবং সকল বেপরদার নারী এবং পুরুষরা মিলে স্টেজের দিকে সকলে তাকিয়ে আছে এবং আমি দেখতে পেলাম আমার ফ্রেন্ড এবং তার হবু স্ত্রী মিলে স্টেজে বসে আছে, গায়ে হলুদের অনুষ্ঠান করতেছে। আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি, আমি অনেকক্ষণ আস্তাক ফিরুল্লাহ বলে নিজেকে তওবার সাথে জড়িয়ে নিলাম। আমি ঠিক সেখানে বুঝতে পারলাম যে একটা প্র্যাকটিসি পরিবার, একটা দিনই পরিবার কি করে একটি বিয়ের মাধ্যমে নিজের দিনটাকে হারিয়ে ফেলতেছে। এটা আসলে আমার বোধগম্য ছিল না, আমি বুঝতেও পারলাম না। আমাকে যখন দাওয়াত করা হলো, সে আমাকে বলল যে আমরা ছেলেরা মিলে কিছুক্ষণ মজা করব, হাসি ঠাট্টা করব, আড্ডা দিব এবং খাওয়া দাওয়া করব। আমি মূলত আসলে এই উদ্দেশ্যেই গিয়েছিলাম। আশা করছি সকলে আসলে বুঝতে পারতেছেন বর্তমান বিবাহ অনুষ্ঠানগুলো, বিবাহ রীতিনীতিগুলো একেবারে সম্পূর্ণ হিন্দুত্ববাদীতেই কায়েম হচ্ছে। এত কিছু দেখার পর আমি নিজেকে গুটিয়ে আস্তে করে যখন সেখান থেকে চলে আসতেছিলাম, তখন আমার ফ্রেন্ড আসলে সে দেখে ফেলেছিল। সে দৌড়ে স্টেজ থেকে উঠে এসে আমাকে হাত ধরে একরকম জোরাজুরি করে টেনে তার পাশে চেয়ারে নিয়ে বসাতে চাইলো। আমি দেখতে পেলাম যেভাবে করে বেপরদার নারীরা স্টেজের দিকে এমনভাবে তাকিয়ে আছে, আমি যদি সেখানে বসি আল্লাহ তাআলার কাছে আমাকেও জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, আমাকেও বেপরদার নারীদের কুদৃষ্টির খোরাক হতে হবে। আর আমি তার হাতকে জেনে ফেলে দিয়ে আমি সেখান থেকে ছুটে চলে আসলাম। যেখানে আল্লাহ রাসূল বাদ্যযন্ত্রজনিত গান বাজনা উচ্চস্বরে শুনলেই তিনি কানে আঙ্গুল দিয়ে চলে আসতেন, সেখানে আমি কি করে থাকতে পারি তার উম্মত হয়ে? আমরা মুসলমান ফ্যামিলি, আমরা আল্লাহ তাআলার বান্দা, আমাদেরকে কাল হাসরের মাঠে ফাইট টু ফাইট সকল কিছু যারা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে পছন্দ করতেন না, আল্লাহ তাআলা যেখানে সরাসরি নিষেধ করেছেন, সেখানে আমরা কি করে পারি আমাদের স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে বিবাহ নামে এমন অনুষ্ঠানগুলোতে বেপরদা ছেড়ে দিতে? আশা করছি আজকের এই কথাগুলো সকলে বুঝতে পেরেছেন এবং সকলকে এই বিয়ে শাদীর অনুষ্ঠানগুলোতে রাসূলের আদর্শকে ধারণ করার তৌফিক দিক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।